তাহলে এখন ইসলামের দালাল হইতে হবে, বাংলাদেশের দালাল হইতে হবে, বাংলা ভাষার দালাল হইতে হবে, বাস। আর বাকি কথা বাদ। আর কারো দালালদের কোনো খাওয়া নাই বাংলাদেশে, আমরা হইতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোরআন হাতে নিয়ে রব্বুল আলামিনকে সাথে নিয়ে বলতেছি, দালালি আর করতে দেব না ইনশাআল্লাহ। হাদির ঘটনা দেখা গেছে, পাইছে কেউ এত বড় জানাজা, এত বড়। ফেরেশতা তো আপনারা দেখেন নাই, ফেরেশতারা যে কি বিশাল বিশাল সাদা ড্রেস নিয়ে যে ওখানে ছিল, আপনারা তো ওইটা দেখেন নাই, যারা দেখার ওরা দেখছে। তো এত বড় মর্যাদা। ওসমান হাদি সাধারণ পরিবারের ছেলে, ঠিক না? সাধারণ পরিবারের ছেলে, মাদ্রাসায় পড়া, বাবা মাদ্রাসার ওস্তাদ, এইটুকু। সামাজিক তো কোনো ভ্যালু নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন স্নেহ মায়া ঢেলে দিলেন, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই পর্যন্ত এইটা পায় নাই। সম্মানিত বাংলাদেশি বন্ধুরা, ইসলাম প্রেমিক ভাইয়েরা, আমরা একটা অলৌকিক যুগে এসে পড়েছি, মিরাকল যুগে। অলৌকিক মানে এখন এই জমিন চলবে আকাশের নিয়ন্ত্রণে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের কল্পনার বাইরে, মানুষের হিসেব নিকেশের বাইরে, মানুষের আইডিয়ার বাইরে এক একটা ঘটনা ঘটতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মানুষকে উপদেশ দাও, ওয়াযাক্কিরহুম, মানুষকে উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, বিআইয়ামিল্লাহ, আল্লাহর ক্ষমতার, দাপটের, পরাক্রমের দিন সমূহ দিয়া। আইয়ামুল্লাহ, আল্লাহর দিন। কার দিন? যেই দিনে আল্লাহ ফেরাউনকে ধরেছেন, যেই দিনে আল্লাহ নমরুদকে ধরেছেন, যেই দিনে নূহ আলাইহিস সালামের জাতিকে ধরেছেন, যেই দিনে আদ জাতিকে, সামুদ জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে, আবু জাহেলদেরকে, হতে 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 24শে আগস্ট 2424 সালের 5ই আগস্ট যে নতুন ফেরাউনকে আল্লাহ ধরেছেন, এগুলোকে বলা হয় আইয়ামুল্লাহ। আইয়ামুল্লাহ, কিছু দিন, কিছু সময় আল্লাহর হাতে ডাইরেক্ট আল্লাহ নিয়ে নেন। দায়িত্ব মানুষের কাছে দিয়েছেন, দুনিয়াতে যাও, আবাদ করো, চলো, চালাও আমার হুকুম মতো। কিন্তু অপরাধ করতে করতে করতে, বর্ডার ক্রস হতে 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 যখন অতিমাত্রায় পাপ হয়ে যায়, তখন ওই সময়টা আল্লাহ বলেন, এবার তোরা থাম, এখন আর এই তোগো সমাজের, রাষ্ট্রের, তোগো দুনিয়ার দায়িত্ব কিছু সময়ের জন্য আমি নিলাম, কিছু সময়ের জন্য আমি নিলাম, কারণ তোরা পারবি না, তোরা এসব ফেরাউনদের শায়েস্তা করতে পারবি না, এই জন্য আমারে ছেড়ে দে। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, ছেড়ে দে তোরা আমারে, আমার কথাকে কে অস্বীকার করে, ডিনাই করে, আমার আইন কানুন বিধিবিধানের বাইরে চলতে চলতে বর্ডার ক্রস করেছে, আল্লাহ জারনি, আমরা ছেড়ে দে। মানুষ, বাবারা কোনোখানে মারামারি লাগলে, যার গায়ে জোর আছে, আমার ছাড়ি দে, এটা আজকে দেখাই দিই, ঠিক না? এরকম একটা ভাব আল্লাহ বলছে, ফাযারনি, ছেড়ে দে আমারে, এটা ধরি আমি, আজকে ধরি আমি হাসিনা রে, ধরি আমি ফেরাউন রে, ধরি আমি পাতি পুতি ফেরাউন নমরুদ গুলি রে, আমারে ছেড়ে দে তোরা। এটা হলো হুমকির ভাষা। কিসের ভাষা? ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস,
আমার কথাকে অন্যায়ভাবে ডিনাই করে চলেছে যে আমারে ছেড়ে দে, তারে ধরি। ও ভাইরা, এইরকম একটা সময় এখন চলছে। এখন ধরা চলবে, কখন যে কারে ধরে আল্লাহ, কখন যে কাকে ধরে এটা আসমানের সব ফয়সালা হয়ে গেছে। ও ভাইরা, আমাদের এই যুগটাতে এটি কোরআনের তাফসিরের যুগ না, এটা কোরআনের ব্যাখ্যার যুগ না, কোরআন দেখার যুগ। কোরআন দেখার যুগ। একবারে প্রত্যক্ষ করবেন কোরআনের কোন আয়াত কিভাবে কোথায় অ্যাকশনে আছে আপনি দেখবেন। আমি চেষ্টা করব কোরআনের কিছু আয়াত আপনাদেরকে দেখাবার। এটা আমার বানানো কথা নয়, কোরআনে নিজে আল্লাহ বলেছেন, সানুরিহিম আয়াতিনা, সানুরিহিম শীঘ্রই আমি দেখাবো তাদেরকে। তাফসির করবো এটা না, ব্যাখ্যা করবো এটা না, একবারে দেখাই দেব। কারণ এই যুগটা হলো দেখার যুগ। টেলিভিশনে আমরা সব দেখি, ঠিক না? দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত দেখাবো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন তো আয়াত দেখা যায় কিনা। একটা সূরা আছে, এটার নাম সূরাতুন নাসর। সূরা, আল্লাহ কি বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইজা যখন, জাআ আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আসবে আগে, সাহায্য আসলে সাহায্য প্রাপ্ত হয়ে বিজয় আসবে। তাহলে 5ই আগস্ট আমরা সাহায্য পাইছিলাম, 15 বছর সাহায্য পাই নাই। সাহায্য না পাইলে খালি পরাজিত, খালি পরাজয় আসছে। আল্লাহর সাহায্য না থাকার কারণে খালি কি মার খাইছি, এরকম ওয়াজ করি গ্রেপ্তার হয়ে গেছে, ঠিক না বেঠিক? হুমকি দামকি কত কিছু। কিন্তু যখন আল্লাহর সাহায্য এসে গেছে 24-এর 5ই আগস্ট, বিজয়, বিজয় এবং বিজয়। শিশু কিশোর যেগুলি পোলাপান জীবনে রাজনীতি করেনি, এইসব পোলাপান দিয়া, ঠিক না? ও ভাইয়েরা, সাহায্য যখন আসে আল্লাহর পক্ষ থেকে তখন বিজয় এভাবে হাতে ধরা দেয়। মানুষ কল্পনা করতে পারুক আর নাই পারুক, ক্ষমতা থাক আর না থাক, বিজয়ী হবেই সে। ক্ষমতা থাকলেও বিজয়ী হবে, ক্ষমতা না থাকলেও সে বিজয়ী হবে। কারণ বিজয় দাতা যিনি, তিনি সাথে আছেন, ঠিক নয় কি? আব্রাহা যখন 60,000 বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসলো, কুরাইশের সংখ্যাই ছিল মাত্র 700-800, কোথায় 60,000 আর কোথায় 700 বা 800। তো এগুলি কি করবে? মোকাবেলা করার ক্ষমতা আছে? নাই। তারা পাহাড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা পাহাড়ে চলে গেলেন আর বললেন, ইন্না লিহাযাল বাইতি রাব্বান সায়াহফাযুহু, এই ঘরের একজন রব আছেন, অবশ্যই তিনি এই ঘরকে রক্ষা করবেন। কুরাইশ পরাজিত ছিল, তাদের কোনো ক্ষমতা ছিল না। পরাজিত কুরাইশকে এমন বিজয়ী করলেন আল্লাহ তাআলা, সেই বিজয়ের গাথা আজ আমরা কোরআনে ইতিহাসে পড়ি, ঠিক না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, কে পাঠিয়েছেন? ওয়ারসালা, আর তিনি,
তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি এক মালিক, মহাবিশ্ব তিনি ছাড়ান এক কুন ফায়াকুন দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন, এক কুন ফায়াকুন দিয়ে এটাকে নাই করে দেন। ঠিক নয় কি? আমাদের জীবনে সবচেয়ে খুশির বিষয় কি? আমাদের আল্লাহ আছে, আমাদের মালিক আছে। যেই কোনো দুঃখে, যেই কোনো বিপদে, যেই কোনো সংকটে তার চোখের পলকও লাগে না। আমি যদি ডাক দেই তাহলে আমাকে উদ্ধার করতে, ঠিক না? এর চেয়ে বড় খুশির সংবাদ আসেনি আর, যে আমার আল্লাহ আছে, মরে গেলেও উনি ওখানে আমারে দেখতে পারবে। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তাহলে কিছু সময় ডাইরেক্ট পৃথিবীটা আল্লাহ নিজে হাতে নেন। এখন ডাইরেক্ট আল্লাহর হাতে আছে পৃথিবী। এই জন্যই 5ই আগস্টে বিজয় আসলো, কারণ আল্লাহর সাহায্য পেয়েছিলাম। আল্লাহর সাহায্য আর বিজয় পেলে কি হবে? কি হতে পারে? সাহায্য আর বিজয় পেলে কি হবে? 2 নম্বর আয়াতে, আয়াতটা আমি দেখাচ্ছি, ব্যাখ্যা না। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য আর বিজয় আসলে মানুষ, ওয়ারাআইতার তুমি দেখবা, আন্নাসা সর্বস্তরের জনগণকে, সব শ্রেণী পেশার মানুষকে তুমি দেখবা, ইয়াদখুলুন তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মাহফিলের মধ্যে, আল্লাহর দ্বীনওয়ালা ঝান্ডাওয়ালা দলের মধ্যে। ঠিক না বে ঠিক? ওই সব তরুণ তরুণী যারা নারায়ে তাকবীর দেয় তাদের দলের মধ্যে। ঠিক না? হ্যাঁ, যারা বলে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোটা জাতিকে দেখবে এদের মধ্যে ঢুকতেছে, কারণ এরা আল্লাহ দ্বীন নিয়ে কথা বলে। ঠিক না? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য আর বিজয় আসার একটা ফল পাইবা। ফল কি দেখবা? সর্বস্তরের মানুষ তোমাদের দলে ঢুকতেছে। তোমরা যারা বিজয়ী হয়েছ আমার সাহায্য পেয়ে, আমার বিজয় দিয়ে যারা বিজয়ী হয়েছ, দেখবা সব তোমাদের দলে ঢুকতেছে। এই তো সূরা নাসরের 2 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা ডাকসুতে দেখেছেন কিনা? দেখছেন? যেখানে এই কোরআনওয়ালা ছাত্ররা ভোটে পাইতো না, যেখানে দাঁড়িয়ে রাখতো না ডরে, দাঁড়িয়ে দেখলে কইব এটা তো শিবির, এটার মার। ঠিক না বে ঠিক? ও ভাইরা, কি হইল দেখেন আয়াতটা, আল্লাহ যে বলছেন আয়াতটা কিভাবে ফলছে, ডাকসু জাকসু রাকসু সাকসুর মধ্যে কিভাবে। ওয়ারাআইতান নাস, সর্বস্তরের মানুষকে দেখবা, তোমরা যখন আমার সাহায্য পেয়ে বিজয়ী হবা, সবাই তোমাদের দলে ঢুকবে, তোমাদের ইসলামে ঢুকবে, আল্লাহর দ্বীনে সবাই ঢুকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সত্য কিনা? সত্য হলো কিনা? যতদিন বিজয় পাই নাই, সাহায্য পাই নাই, এরকম তো আসে নাই, এরকম ভোট তো কেউ দেয় নাই, এরকম সমর্থন তো কেউ দেয় নাই। দিছে? দেয় নাই। এখন সাহায্য আর বিজয় আসছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যদি নির্বাচন হয়, যদি হয়, নাও হতে পারে, যদি হয়, এই আয়াতটা কি সত্য থাকবে না? আয়াতটা সত্য অবশ্যই থাকবে, কারণ যেহেতু বিজয় আসছে, ইসলামের বিজয় আসছে। 100 বছর পরে 1924-এ আমরা তুরস্কের সাম্রাজ্য হারিয়ে মুসলিমরা কোরআনকে হারিয়েছি রাষ্ট্র থেকে। 100 বছর পরে ফেরত আসবে
নবীজির ভবিষ্যৎবাণী 2024, 1924 টু 2024, কত বছর? 100 বছরে ফিরত আসবে। আসছে কিনা? নবীর ওই হাদিসটা সত্য হয়েছে কিনা? সত্য হয়েছে কিনা? হাদিসটা চোখে দেখছেন কিনা? হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। 100 বছর যদি আমার দ্বীনের কোনো কিছু হারিয়ে যায়, তাহলে 100 বছর পরে আল্লাহ তাআলা আমার দ্বীনের ওই হারানো জিনিস নিয়ে আসার জন্য মুজাদ্দিদ, নবায়নকারী অফিসারদেরকে পাঠাবেন। আল্লাহু আকবার। দেখলেন তো হাদিসটা সত্য হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে অরাইতান নাস বললেন, আমরা বাংলাদেশের চোখে দেখলাম, আরো দেখবো ইনশাআল্লাহ, আরো দেখব। যখন মুসলিমদের উত্থান শুরু হবে, সূরা কাসাসের 5 নম্বর আয়াতটা দেখাই। আল্লাহ বললেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু। ওয়ানুরিদু, আমি একটা পরিকল্পনা করি আসমানে, আমার আরশের উপরে বসে বসে, আমার আরশের উপর থেকে আমি একটা পরিকল্পনা করি। কি করি? আন নামুন্না, আমি আমার নেয়ামত দেব, আমি আমার দয়া মায়া স্নেহ দেব। কাদেরকে দেব? আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দাবিয়ে রাখা হয়েছে অন্যায় করে, অন্যায় করে যাদেরকে দেশের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, পার্লামেন্ট থেকে বঞ্চিত রাখা হয়েছে, যাদেরকে সচিবের সচিবালয়ের সচিব হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, সেনাবাহিনীর বড় অফিসার হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে, মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক না? যখন দেখে যে তার বাবা আলেম, সেই মাদ্রাসার ছাত্র, তাহলে তারে আর কোথাও চাকরি দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি তো দেখলাম, তামসা তো দেখলাম, যারা যারা জুলুম করেছো আমি দেখলাম। এই অন্যায় দাবানো দেখে আমি কি করলাম? আমি পরিকল্পনা করলাম, আমি এই দুর্বল গরিলে আমি আমার স্নেহ মায়া দিয়া আমি এদেরকে তুলে আনবো সমাজের সবার ঊর্ধ্বে। ওসমান হাদি সাধারণ পরিবারের ছেলে, ঠিক না? সাধারণ পরিবারের ছেলে, মাদ্রাসায় পড়া, বাবা মাদ্রাসার ওস্তাদ, এইটুকু, সামাজিক তো কোনো ভ্যালু নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন স্নেহ মায়া ঢেলে দিলেন, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই পর্যন্ত এইটা পায় নাই। তাহলে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, আমার পরিকল্পনা হলো তোদের পরিকল্পনার বিপরীত। তোদের পরিকল্পনা হলো ওইটা আলেম দাবাই দাও, এটা মাদ্রাসার ছাত্র দাবাই দাও, ওটা শিবির করে দাবাই দাও, ওইটা কোরআনের রাজনীতি করে দাবিয়ে দাও, ওইটা তো মৌলবাদী, ওইটারে দাবিয়ে দাও। এটা তোমাদের পরিকল্পনা। আর আমি আল্লাহর পরিকল্পনা হলো যেখানে যেখানে দাবাবি আমি তুলে দেব, আমি তুলে দেব। দেখছেন আয়াতটা? দেখা গেছে হাদির ঘটনা, দেখা গেছে। পাইছে কেউ এত বড় জানাজা, এত বড়। ফেরেশতা তো আপনারা দেখেন নাই, ফেরেশতারা যে কি বিশাল বিশাল সাদা ড্রেস নিয়ে যে ওখানে ছিল, আপনারা তো ওইটা দেখেন নাই। যারা দেখার ওরা দেখছে। তো এত বড় মর্যাদা এইটা। কোরআন বলছে, যখন মজলুম হতে হতে আমার ইবাদতকারী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিদের দেয়ালে পিঠ থেকে যাবে, আমি কিভাবে যে তুলে আনবো তোরা দুনিয়ার মানুষ বুঝতেও পারবি না, ঠিক না বেঠিক? ভাবছে ওসমান হাদির একটা গুলি দিলাম, তা গেল গা, আপদটা গেল, আপদটা গেল। এটা খালি বাংলাদেশ প্রেমিক, এটা বাংলাদেশকে স্বাধীন দেখতে চায়, বাংলাদেশকে উন্নত মমশির দেখতে চায়। এটা আমার পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না তারা তো এটার বিষাক্ত মনে করছে, ঠিক না? ভাবছে যে একটা গুলি করে দিলাম, আপদ গেল, ঠিক না? আল্লাহ কয় আপদ গেল না ভাই, নুরু সবে মাত্র শুরু, আপদ সবে মাত্র শুরু। এমন এমন জনসমুদ্র তৈরি করে দিলেন,
আল্লাহু আকবার। সারা পৃথিবীতে রেকর্ড ব্রেক, পৃথিবীর কারো জানাজাতে এত বড় জনসমুদ্র হয় নাই। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, আমি আমার পরিকল্পনা হলো যাকে যেখানে দাবিয়ে রাখবি আমি তার স্নেহ মায়া দিয়ে তুলে আনবো, আমার দয়া রহমত দিয়ে আমি ভাসিয়ে তুলবো তারে। আল্লাহু আকবার। এরপরে দেখবেন স্নেহ মায়া দিয়ে জাতির মাথার উপরে তোলার পরে 2 নম্বরটা হবে। 2 নম্বর কি? ওয়ানাজআলাহুম আইম্মা, আমি এদেরকে বিশ্ব নেতা বানাই দেব। কি নেতা? বিশ্ব নেতা। আমাদের নাহিদরা, সার্জিসরা, আমাদের আরো যেগুলি এক সময় সমন্বয়ক ছিল, সারা পৃথিবীর নেতা হয়ে গেছিল এগুলি, ঠিক না? এখন যারা আছে, ওসমান হাদি এখন বিশ্ব নেতা, আগে ছিল ছোটখাটো নেতা, এখন কি সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব মিডিয়ায় হাদির গুণগান, হাদির গুণগান। আমাকে প্রতিবেশীটা কয় সর্বনাশ, হ্যাঁ কি দেখলাম কি হইল, কি ভাবলাম কি হইল। কয় থাক, বাংলাদেশ নিয়ে আমরা মাথা ঘামাইতাম না। মাথা ঘামাইয়া মাথা হারাবার অবস্থা হয়েছে। এই জন্য আল্লাহ শিখাইছে, কি শিখাইছে? যে যারা আল্লাহরে মানে না তাদের ব্যাপারে তোমাদের নীতি হবে আশিদ্দাউ আলাল কুফার, যে কাফের বেঈমান জাহান্নামের পথে চলে যাচ্ছে তারে তো তোমার বাঁচাইতে হবে। নরম হইলে বাঁচাইতে পারবা না, একটু কঠিন হবা, রুক্ষ হবা, পাথরের মতো এক একটা কথা কইবা, সিদ্ধা হইবা। আলহামদুলিল্লাহ, পোলাপান সে কঠিন স্লোগান দিছে কিনা, দিছে কিনা, দিছে। এটার ফল হয়েছে, ফল হয়েছে। এখন মোটামুটি নরমের হাবভাব শুরু হয়ে গেছে, নরমের হাবভাব শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এই যাদেরকে দাবিয়ে দিয়েছে, নাম শুনলেই ওই 15 বছরে গুলি করে দিয়েছে, গুম করে দিয়েছে, কারারুদ্ধ করে দিয়েছে, হাত পা কেটে জীবনের তরে ভঙ্গ করে দিয়েছে, ঠিক না? কতভাবে দাবিয়েছে, আমাকেও তো দাবিয়েছে, আমার বক্তা ভাইগুলিরে দাবিয়েছে। আজকে বক্তারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক না? আজকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আয়াত দেখেন, আল্লাহ বলছেন ওয়ানাজআলাহুম আইম্মা, দাবিয়ে রেখেছ, নিজামীরে ফাঁসি দিয়েছ, মুজাহিদের ফাঁসি দিয়েছ, সাইদিকে হত্যা করেছ, এক একজন নিরপরাধ নেতাগুলিরে এনে এনে ফাঁসি দিয়ে ভেবেছ শেষ করে দিলা। হ্যাঁ, শেষ হবে না। আজকে মাস্টার শফিকুর রহমানকে দেখো, বাংলাদেশ না বিশ্ব নেতা, হ্যাঁ বিশ্ব। ভাই হয়তো কেউ ভাবতে পারেন যে হুজুর দলের কথা কোন, আসলে দলের কথা কই না। স্টেজ হয়, একটা পর্যায়ে যায়, তখন সে দলের থাকে না, তখন সে গোটা জাতির হয়ে যায়, তখন সে গোটা বিশ্বের হয়ে যায়। ওদেরকে টানতে হয়, ওদেরকে সমর্থন দিতে হয়। যে মাস্টার শফিক সাহেব আমার সাথে একসাথে জেলে ছিল, কি অসহায়, আমি যে অসহায় উনিও সে অসহায়। আমি যে জেলের ভাত খাওয়ার পর্যায়ে গেছি, উনিও সেই জেলের ভাত, ঠিক না? একটা কম্বল ওনার ওখানে দেবে, যেহেতু আমি ছিলাম, আমি আগে থেকে ওই বিল্ডিংয়ে ছিলাম, সূর্যমুখী হল, কেরানীগঞ্জ। এখনকার যে তাজুল ইসলাম সাহেব, কোন তাজুল ইসলাম? ট্রাইব্যুনালের দুঃসাহসী প্রসিকিউটর, উনি ফোন দিয়েছিলেন আমার ছোট ভাইকে যে কাজী সাহেবকে বলো আমির সাহেবকে একটা কম্বল কিভাবে পৌঁছানো যায়। আমরা বললাম, আমি তো তখন কুতুব, জেলখানা অনেকদিন থেকে আসি, তো তখন আলেমরা হুজুররা থাকলে তো জেলার বলেন পুলিশ বলেন সবাই ডরে ভয়ে হোক আর যেমনে হোক একটা মানে, বুঝেন না? তো মানে
হ্যাঁ, সেই আমির সাহেব, শফিক সাহেব, ওনার ছেলে, আমি যে রুমে বন্দি, আমার সামনের রুমে ওনার ছেলেকে রাখা হয়েছিল, দেখছি। আজকে দেখেন সেই শফিক সাহেব আজকে কোথায়? আজকে সমস্ত ইউরোপীয় ইউনিয়ন 27-28 দেশের রাষ্ট্র দূতেরা আসে তার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। ওয়ানাজআলাহুম আইম্মা। আমার পরিকল্পনা হইল যেগুলিরে দাবাই রাখছ আমি নেতা বানাই দেব। ও ফকিন্নির ভূতেরা, পারলে ঠেকাইস। ফকিন্নির ভূতেরা পারলে ঠেকাই দিতে পারস না। আমি কই মারমু। কি মারবি তুই? তুই কি মারবি? একটা তো মাইরা দেখছ। হ্যাঁ, হাদি তো একটাই ছিল, এখন 4 কোটি হাদি। 4 কোটি হাদি, এক একটার স্পিরিট মনে হাদিকেও ছাড়াই যাবে, কারণ পরবর্তী সংস্করণ আরো পাওয়ারফুল হয়। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওয়ানাজআলাহুম আইম্মা। আমি এদেরকে নেতা, বিশ্ব নেতা, বাংলাদেশি নেতা বানাই দেব। আমি বানাবো। কার ক্ষমতা আছে? কে হিংসা করিস? তুই জলে পড়ে ছাই ভস্ম হয়ে যা। আমি যারা নেতা বানাবো তুই থামাতে পারবি না, তুই পারবি না। ওয়ানাজআলাহুম আইম্মা। আমি ইমাম বানাইব, রাষ্ট্রের নেতা। মসজিদে গেলে মসজিদেরও দেখবি ইমাম, হে ইমামতি করবো। ও স্যার আপনি নামাজ পড়ান, ঠিক না? তুই মরলে তোর জানাজারও ইমাম হেরে বানাই দিব, আমি তোর জানাজা পড়বে। ঠিক না বেটি? আমি আল্লাহ কি না পারি। ওয়ানাজআলাহুম আইম্মা। দেখা শুরু না, এই আয়াত আমরা দেখতেছি বাংলাদেশে, দেখতেছি যেসব ইসলামী সংগঠন, ইসলামী দল, মামুনুল হক সাহেব আহারে, তারে লইয়া কত নাটক, কত সিনেমা, কত বায়োস্কোপ দেখলাম। তার হালাল বউ নিয়ে, হালাল স্ত্রী নিয়ে কত নাটক করলি। হ্যাঁ, রয়ের দালাল্লা, রয়ের এজেন্টরা করে কি? আলেমদের চরিত্র নষ্ট করিয়া মনে করে দিছি ওনারা শেষ করিস নাই। চন্দন কাঠে আগুন দিয়া তার সুবাস গোটা ভিতে ছড়াই দিছ। চন্দন কাঠ, এটা কেউ বুঝতো না, জানতো না এটা কি কাঠ। এটা দিয়ে কোনো পালঙ্ক হয় না, খাট হয় না, ফার্নিচার হয় না, তেমন দাম নাই। যে লোকের বাগান, ওই লোকের এক শত্রু ছিল, সেই শত্রুর মনে হয়েছে এই লোকের বাগানটা জ্বালাই দিছে আগুন। বাবারে, আগুন দেওয়ার পরে যে সুবাস শুরু হয়েছে, সুবাসে তো এখন গ্রামকে গ্রাম মানুষ দৌড়ে আসে, কিরে এই কিসের গ্রাম, কোত্থেকে আইয়ে দেখে যে চন্দনের বাগানে আগুন দিছে, সেই গাছের সুবাস। যে গাছের দাম ছিল না 10 টাকা, এখন 10 লাখ টাকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়ানাজআলাহুম আইম্মা। মামুনুল হক সাহেবকে আল্লাহ নেতা বানাবেন, বাংলাদেশের একদম জাদরের নেতা বানাবেন, তার পরিকল্পনা। ফকিন্নির ভূতেরা, পারছিস ঠেকাইতে? পারছিস? আর পারবি? ও ভাইয়েরা, এমন পরিবেশ আইতে আছে, আমাদের 4 কোটি যুবক, 4 কোটি নেতা, কয়টা মারবি? বাঙালিদের যা ব্রেন আল্লাহ দিছে, যা ব্রেন আল্লাহ দিছে, রিক্সাওয়ালারা যদি পার্লামেন্টে বসাই দিই সুন্দর চালাইতে পারবো ইনশাআল্লাহ। কয় পণ্য বিক্রি করে 250, 350, 200, তিনটা মিলি 150 নেন। কি ব্রেনটা! 250, 350, 200 মিলি 150, এটা কথা। এখন যে শুনে সে ভাবছে এই লোকে মনে হিসেব জানে না। ইস, কি মহামূল্যবান জিনিস, নে তাড়াতাড়ি। আসলে ওই হিসাব করেই এটা 150 টাকার জিনিসই, কিন্তু সে মার্কেটিংটা করছে কি 250, 350, 200 সমান সমান কত? 150। এখন যে হঠাৎ করে যে বুঝে নাই, সে বুঝে আসলে তো 350 টাকার জিনিসই, 250 টাকার জিনিসই, 200 টাকার জিনিসই, কিন্তু সে হিসাব জানে না দেখে
তিনটা মিলাইয়া 150 টাকা কইছে, বোকাদের নিয়ে নেই তাড়াতাড়ি। আসলে কিন্তু ও 150 টাকা জিনিসে আকর্ষণ করার জন্য 250, 350, 200 বানাইছে। ঠিক না ঠিক? এরকম ব্রেইনে যে বাঙালি, তুমি রিক্সাওয়ালা তো বসাই দিস না, সুন্দর চালাইবে বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? একদিন রংপুর গেছি, বড়া বর্ষা, বর্ষার ভিতরে বিলের মাঝখানে পানি, গলা সমান পানি, বিলের মাঝখানে বসে একটা লোক হিসতেছে। কি রে বাবুরে, এইটা কি আবার কাণ্ড! এই লোক চারদিকে সাগরে, সাগরের মাঝখানে কি হিসতেছে? পরে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গবেষণা করলাম, জিজ্ঞাসা করলাম, ভাই এলে কি বোকা লোক নাকি হিসতেছে? কনা বোকা না, সে একটা লাইন বানাইছে, ড্রেন, ড্রেন বানাইয়া ড্রেনের মাথায় আন্তা বসাইছে, আন্তা বসাইয়ে ওই মাথা বসে হিসতে আছে। হিসলে না একটা স্রোত হইব, স্রোত হইলে ওই মাথায় মাছে মনে করবো, মনে হয় এদিকে নতুন রাস্তা বাইর হয়েছে। নারায়ে তাকবীর! আরে ভাই, বাঙালিরে খেপাইস না, বাংলাদেশি করে খেপাইস না। ওই নাসা মহাকাশের স্টেশন বাঙালিরা দেখুন কতগুলি আছে, ওখানে মহাকাশে যায়। আমেরিকা চলে তো এইসব ব্রেন দিয়ে। আমেরিকার বহু মিসাইল, এই যে ক্ষেপণাস্ত্র ডিজাইনার হলো বাঙালি। আমার সাথে জেলখানায় একজন ছিল, 86 বছর বয়স। তো আমেরিকায় 3-4টা ইউনিভার্সিটিতে ডক্টরেট করা। তো ওনার সাথে আমি একই ইয়েতে ছিলাম, একই বিল্ডিংয়ে, জেলখানায়। দেখলাম লোকটার মধ্যে, সে সকাল সন্ধ্যা নবীজির দুরূদ পড়ে আর 2 চোখ বেয়ে বুক ভাসায় ফেলে পানি দিয়ে। ভাবলাম যে এই লোকটা ইংরেজি লোক, তো তার এত সাংঘাতিক আবেগ। তো ওনার একটু ঘনাইলাম, গল্প করলাম, কয় যে বিল গেটস যে মাইক্রোসফট কোম্পানি, উনি ওই মাইক্রোসফট, বিশ্বের সেরা ধনী না বিল গেটস, ওই বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির উনি কম্পিউটার অপারেটর ছিলেন। আমার বলেন যে বহু বাঙালি, ও তো বিল গেটস তো বাঙালি দিয়েই উঠছে। আল্লাহু আকবার! এমন ব্রেইন আল্লাহ তাআলা বাংলাদেশে দিছে। এক বিজ্ঞানী গবেষণা করছে, কয় পৃথিবীর সব জাতির ব্রেইন খরচ হয়ে গেছে। তো আমরা চিন্তা করতাম পৃথিবীটা চালাইব কে এখন? পরে বাংলাদেশের ব্রেইন গবেষণা করলাম, কয় দেখলাম যে পুরাটাই খালি রয়েছে, আর কিচ্ছু ব্যবহার হয় নাই। এই জন্য এখন সারা পৃথিবী দেখবেন বাংলাদেশের দিকে আসতেছে। এটা এখনো অব্যবহৃত রয়েছে। সুবহানাল্লাহ! এগুলি কাজে লাগাইব, বুঝছেন? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ওয়ানাজআলাহুম আইম্মাহ! যেগুলির রাজাকার কইছো, আমি এগুলির নেতা বানাই দেব, তোর জাতির নেতা। আল্লাহু আকবার! জঙ্গি কইছ, মৌলবাদী কইছ, তারপরে সন্ত্রাসী কইছ, ঠিক না? আমি আল্লাহ ওদেরকে দিয়েই তো করে শাসন করাবো। ওয়ানাজআলাহুম আইম্মাহ! বাইরে এমন একটা যুগ শুরু হয়েছে, আল্লাহ জমিনের জঙ্গি বানাই দিব, মাটির পৃথিবী জঙ্গি হয়ে যাবে। এমন কম্পন সৃষ্টি করব, কারণ এই আল্লাহর মহাবিশ্বে সবাই মৌলবাদী, সবাই আল্লাহওয়ালা। সবাই কি? সবাই আল্লাহওয়ালা। সাগর যদি আল্লাহওয়ালা না হয়তো কিভাবে মুসা আলাইহিস সালামকে চিনলো আর পার করে দিল? কিভাবে আল্লাহ দুশমন ফেরাউনকে চিনলো আর ডুবাই দিল? ঠিক না ঠিক? তাহলে সাগরও মৌলবাদী। তুই যদি লাভ দেস, আমরা তোরে দৌড়ে দিলে, তুই যদি সাগরে লাভ দেস, সাগরও তোরে খাইব। তুই কই লাভ দিয়ে আইলি? আমি তো মৌলবাদী, আমি তো হুজুর্গ দলের লোক। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ! فانفلق فكان كل فرق كالطود العظيم। মুসা আলাইহিস সালাম যখন লাঠি মারলেন, 12টা বিশ্ব রোড হয়ে গেল। 2-3 কিলোমিটার উঁচু হয়ে পানিগুলো গার্ড অব অনার দিয়ে দাঁড়িয়ে গেল। মুসা, আমরা তো ফেরাউন্ডে ধর্ম, তুমি যাও,
তোমারে সসম্মানে পার করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আগ্নেয়াস্ত্র বানাইছ, আগ্নেয়াস্ত্র মারবি, পরমাণু বোমার হুমকি, অ্যাটম বোমার হুমকি, ঠিক না? আগুন কয় আমি তো মৌলবাদী। আমি যদি মৌলবাদী না হইতাম তাহলে ফিলিস্তিনের একটা প্রাণীও বাঁচত না। হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোম মারেছে ওইরকম 20-25টা মারা হয়ে গেছে, এখনো গাজা বাঁচা রয়েছে, ঠিক না বে ঠিক? আগুনও মৌলবাদী। আগুন যদি মৌলবাদী না হয় তাহলে নমরুদের জ্বালানো আগুন, নমরুদে লক্ষ লক্ষ মন লাকড়ি খড়ি জমা করে সেই জমাকৃত লাকড়ির মধ্যে আগুন দিল, ঠিক না? সে আগুনের মধ্যে তার দুশ্মন হযরত ইব্রাহিমকে ফেললো। নমরুদের আগুন মৌলবাদী। প্রমাণ হইল কি আগুনটাও কি রে, হে মৌলবাদী না হলে হে ইব্রাহিম তো দেখা যায় আগুনের দোস্ত, কয় হাজার বছরের তার পরিচিত ফ্রেন্ড। মৌলবাদী দোস্তি না? তো আগুন মৌলবাদী না হলে ইব্রাহিম রে জ্বালায় না কেন? হ্যাঁ, নমরুদ বৈশা বৈশা চিন্তা করতেছে, হায় হায় রে, এরে কি করা, যেখানে দিব ওইখানে সবাই তো মৌলবাদী। সত্তা মশাও মৌলবাদী, ঠিক না? মশা কি? ও ভাইয়ারা, কোনটা ধরবা? এই মাটি যদি মৌলবাদী না হইতো কারণকে কিভাবে তলাইতো? মুসারে কিচ্ছু কয় না। মুসা আলাইহিস সালামের গর্বই সব ঠিক রাখছে, কারণের কয় তুই আমার বন্ধুর লগে ডিস্টার্ব করছো, তোর শেষ খাদে ফেলাইছে, ঠিক না? ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব মৌলবাদী, কই পালাবি? সবচেয়ে বড় মৌলবাদীর মধ্যে একজন হইল কবর। মৌলবাদী 4টা প্রশ্ন শুরু হয়ে যাবে যাওয়ার লগে লগে, বাঁচার উপায় নেই। 4টা প্রশ্নই মৌলবাদী প্রশ্ন, সিরিয়াস মৌলবাদী। মার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? আমার নবীকা, তোমার নবীকে। এটা তো জিজ্ঞাসা করে নাই এই কামরূপ কামিকা কোথায়, অথবা তোমার ওই যে কি সোমনাথ মন্দির কোন জায়গায়, হ্যাঁ, আমাদের মোদিজি কই থাকে, এগুলি তো প্রশ্ন না। হ্যাঁ, প্রশ্ন 4টা করছে, একটা প্রশ্ন তো সেকুলার না, একটা প্রশ্ন তো কোনো তন্ত্রমন্ত্রের না, কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এদের প্রশ্ন না। 4টা প্রশ্ন কোরআনের, কিতাবের, ইসলামের, ঠিক না বে ঠিক? তাহলে কবর তো পুরাই মৌলবাদীর আস্তানা। হ্যাঁ, তো আইন করস না জানে কবরে আপনারা এইসব প্রশ্ন যে করতে আসবেন, এইসব মৌলবাদী প্রশ্ন আমাদের ভালো লাগে না। তারা আইন কর, ফকিন্নির ভূতেরা পারবি? ও ভাইয়েরা, কবর কত বড় মৌলবাদী, যেগুলি তেড়ি বেড়ি করে কবরে গেছে, এমন চাপ মারবে মৌলবাদী কবরে, চাপের লগে এই বাহুর হাড্ডি, এই ডানের হাড্ডি বামে যাবে, বামের হাড্ডি ডানে চলে যাবে। হায় রে হায়। ও ভাইয়েরা, তাহলে পারবা না, আত্মসমর্পণ করো, কোরআনের কাছে আত্মসমর্পণ করো। কোরআন দিয়ে কি যে করবো এখন, উলট পালট করি ফেলাম সব ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে কি যে করবো আমরা এখন আমাদের মালিকের সাথে নিয়ে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আচ্ছা কোন তো গ্রামের ফোলা একটা যদি ডেলি 5 বার 6 বার ওসি সাহেবের সাথে দেখা করে, ওসি সাহেব তারে ফোনে ডাকে, তুই একটু আয়, এই ফোলারে তো গ্রামের সবাই ডরায়। সর্বনাশ, এটার লগে ওসি সাহেবের সম্পর্ক, ঠিক না? যদি এসপির লগে আরেকজনের এরকম সম্পর্ক হয়, এসপি সাহেব খালি ফোন দেয়, আসে ডেলি কয়েকবার এসপির কাছে যাই বসে, সবাই দেখে, ছবিও দেখা যায় যে ছেলেটা এসপির। ওরে তো চোর ডাকাত চামার ভালো মন্দ সবাই ডরাইবে যে এই খবরদার কিছু কোষ্ট হয়েছে না, এটা কিন্তু এসপির লগে থাক, ঠিক না বে ঠিক? এইভাবে যাইতে যাইতে যদি কোনোটারে দেখা যায় এটা ডেলি কয়েকবার ডক্টর ইউনুসের লগে তার দহরম মহরম খাতির, আন্তর্জাতিক মিডিয়ায় তার ছবি আসে, ঠিক না বে ঠিক? এরা সবাই ডরাইতো না, হিসেবে ধরতো না?
ধরতো না? হ্যাঁ, আরে ভাই, প্রধানমন্ত্রীর কাজের মেয়ের ক্ষমতাও মন্ত্রীর চেয়ে বেশি থাকে। ঠিক না? ঠিক না? এটা প্রধানমন্ত্রীর লগের সম্পর্ক। আচ্ছা, আমরা যে ডেলি 5 বার মালিকের লগে কথাবার্তা কই, এই তো একটু আগে তো কথা কই আইছি। হ্যাঁ, তো তোকে ডর লাগে না? তোকে ডর লাগে না? কি ভয়ের জিনিস আছে না নাই? কোরআন যখন পড়ি মালিকের লগে কথা কই, কোরআন যখন তাফসির করি মালিকের সাথে কথা চলে। ঠিক না? ঠিক। আর কি লাগে রে? কি চাস? কি চাস? মালিকের লগে ডাইরেক্ট সম্পর্ক। তুই করবি কি রে ফকির নির্বুত? তোর মরণ গনাইছে, ঠিক হইয়া যা। ঠিক না? ঠিক। আমার বান্দা বান্দি যেগুলি রে তোরা হীনবল, দুর্বল, অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, দেশান্তরিত, অপদস্থ, অপমানিত, কারারুদ্ধ, এত কিছু করেছিস, আমি আজ ওদেরকে বিশ্ব নেতা বানাবো। 2 নম্বর গেল। 3 নম্বর, আমি এদেরকে গোটা দেশের মালিক বানাইয়া দিব। পারলে ঠেকাইস? কি কন? আইতে আছে এক সিরিয়াল আয়াত, এটা দেখাই, আল্লাহ দেখাইবো আপনা করে। আমি কইয়া গেলাম, আপনারা দেখবেন। একটা তো দেখছেন যে আল্লাহ কিভাবে দুর্বল অবস্থান থেকে কোথায় তুলে আনছে আমার করে। আলহামদুলিল্লাহ, নেতা হয়ে গেছে, এটাও দেখতেছেন। প্রশংসা আর প্রশংসা। আল্লাহর দিন নিয়ে কাজ করে, মানুষের সেবা করে, গরিবকে অর্থ দেয়। ঠিক না? হ্যাঁ, কারো থেকে অর্থ কি করে না, আত্মসাৎ করে না, চুরি করে না, চাঁদাবাজি করে না। ও ভাইয়েরা, আমি ইমাম বানাই দিছি, নেতা বানাই দিছি। এই আয়াতটা দেখ তোরা, আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি, তোরা দেখ। আল্লাহু আকবার। এক আলেম আমারে বলছে, ওনার এই অংশে কোনো মাংস নাই, পিটাইতে পিটাইতে এই পাশের মাংসগুলি সব ধ্বংস করে ফেলছে, মারতে মারতে। আজকে দেখ গিয়া সেই তুই কোথায় আর সে আলেম কোথায়? জাতির নেতা, জাতির। আমি ওদেরকে ওয়ারিস বানাবো, উত্তরাধিকারী বানাবো বাংলাদেশের এবং সারা পৃথিবীর 7 মহাদেশের, ইনশাআল্লাহ। বাঙালিরা পেট খালি করো ইনশাআল্লাহ, খাইয়া কুলাইতে না। এই কিতাব তো খাবারেরও কিতাব, এমন রিজিক আসবে। এই কিতাব যখন তুমি পার্লামেন্টে আনবা, যখন এটা সমাজে চলবে, ঘরে চলবে, গ্রামে চলবে, ব্যক্তিতে ব্যক্তিতে যখন কোরআনের চর্চার কর্ম আমল তুমি শুরু করবা, একটা ডালিম আমি বানাই দেবো, অরিজিনাল ডালিম। 12-13 জন মানুষ একটা ডালিমের ছায়ায় বসবে। এখন তো ডালিম 4-5টা জুস করলেও 1 গ্লাস পুরে না, আর এইটা তো একটা ট্রাকের সমান একটা ডালিম। ঠিক না? ঠিক। তো কোরআন তো খাবারেরও কিতাব নাকি? খাবারের কিতাব না। এই যে 6 মাস, এখন মাহফিলের 6 মাস, সবচেয়ে বেশি খায় কারা জানেন? এই কোরআনের বক্তারা। তো এইটা তো খাবারের কিতাব। খাবারের কিতাব যারা মুখস্থ করছে ওরা খাইব না, তুমি খাইবা? হ্যাঁ ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি, বেড়া, ইটা সেটা, মাছ, কোরআনে থুবাইতে আছে সব। আমি কি করব? না খাইলে সবাই অসন্তুষ্ট, আর খাইলে সবাই খুশি। আল্লাহু আকবার। কে কে বেশি খাইতে চান হাত তোলেন। তাহলে কোরআনের আয়াত মুখস্থ করা শুরু করেন। নারায়ে তাকবীর।
এইবার আপনাকে সূরা লাহাব দেখামু। কোন সূরা? ধ্বংস হোক, ধ্বংস হয়েছে আবুল আহাব। আবুল আহাবের দুই হাত, সে নিজেও গেছে, তার হাতও গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল, মা আগনা, কোনো কাজে আসে নাই তার সম্পদ। দেখছিলেন 24 সালের 5ই আগস্ট টাকা পয়সা কম আসেননি, 36 লক্ষ কোটি লুট করছে। 36 লাখ কোটি, ইসলামী ব্যাংকের 1 লাখ কোটি টাকা লুট করে নিছে। এত বিপুল টাকা, এক এক বিল্ডিং এ 1000 কোটি, কোনো কোনো 5000 কোটি, চোরেরা থুইয়া থুইয়া সব ভাগছে। ঠিক না? কাজে আইসেনি? কাজে আসে নাই। তাইলে আল্লাহ যে কইলেন মা আগনা আনহু মালুহু, তার মাল কোনো কাজে আসবে না। সে যদি আবুল আহাবের মতো হয়, নবীর দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয়, আল্লাহর দুশ্মন হয়, কোরআনের দুশ্মন হয়, তার সম্পদ তাকে বাঁচাতে পারবে না। আয়াতটা দেখছেন নি? 5ই আগস্ট দেখছেন না? ও মা কাসাব, যা সে উপার্জন করেছে কোনোটাই কোনো কাজে আসে নাই। সে পুলিশ উপার্জন করছে, কাজে আসলো না। র্যাব উপার্জন করছে, কাজে আসে নাই। বিজিবিরে উপার্জন করে নিজের বানাইছে, কাজে আসে নাই। সেনাবাহিনী উপার্জন করে নিজের বানাইছে, কাজে আসে নাই। আমলা কামলা, সচিব, মন্ত্রী, এমপি, চৌকিদার, মেম্বার সব তার। হ্যাঁ, আইছে নি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে যে ধ্বংসের কথা বললেন, সূরা লাহাব এখন কাজ করতেছে বাংলাদেশে। হ্যাঁ, আবুল আহাব মার্কাজ যত বিল্ডিং আছে দেখেন, একটা একটা করি ভাঙ্গা যাইতেছে কিনা দেখছেন? সূরা লাহাব দেখা যায়নি? সূরা নাসর দেখছেন নি? আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি যে কত সত্যবাদী। তুমি যে বললা সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত বুঝাইতে বুঝাইতে বুঝের যুগ শেষ, এরপরে দেখানি শুরু করবো। আল্লাহু আকবার। এখন আল্লাহর আয়াত দেখার যুগ। এখন ভিজিবল করে দিস, দর্শনীয় করে দিস। এখন মানুষ চোখ দিয়ে আল্লাহর এক একটা আয়াতের তাণ্ডব কাণ্ডকীর্তি, মুমিনদের প্রতি আয়াতের স্নেহ মায়া রহমত বরকত, আর বেঈমানদের প্রতি আয়াতের শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্ট, ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করবে। আলহামদুলিল্লাহ। এই সূরার শেষ আয়াতটা কি? ফি জিদহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি। ফি জিদহা, তার গলায়, হাবলুন মানে দড়ি, তার গলায় দড়ি। কোনো দুর্বল দড়ি না, মিম মাসাদ, শক্তভাবে পাকানো দড়ি। এইসব দড়ির ফয়সালা হয়ে গেছে নি? হ্যাঁ ও ভাইয়েরা, তাহলে তওবা করো, ইস্তেগফার করো। এখনো যারা মন্দের পথে যাচ্ছ, কোরআনের পথে আসো। কোন পথে আসতে হবে? ও ভাইয়েরা, কোরআনের পথে না আসলে কোনো উপায় নাই, কোনো বাঁচার উপায় নাই। আছে? কেউ বাঁচতে পারবে না। সিরিয়াস যুগ, অলৌকিক যুগ। ও ভাইয়েরা, এজন্য এখন আপনাদের দায়িত্ব হলো, ইমাম সাহেবদের দায়িত্ব হলো, আল্লাহর কোরআনের এক একটা আয়াত মসজিদে মসজিদে তর্জমা করে বুঝাবেন। 5 ওয়াক্তে 5টা আয়াত ইমাম সাহেবকে বলবেন, আপনি মাইকে খালি একটু তর্জমা করে দেন। আলাম তারা, তুমি কি দেখনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন, রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। এই তো শব্দে শব্দে অনুবাদ করলে বোঝা যায় না? মুখস্থ হয় না? আমি সারা বাংলাদেশে 1 কোটি পোলাপানিরে এইভাবে শব্দে শব্দে পড়াইছি। পোলাপানি কম্পিউটারের মতো মুখস্থ করে। ইমাম সাহেবদেরকে বলবেন, মাইক আছে, হুজুর শুধু একটা আয়াত গোট গোট করে শব্দে শব্দে একটু তর্জমা করে দিয়েন, আমরা একটু শিখি কোরআনটা। একটা আয়াত যদি কেউ শিখে, মর্ম যদি বুঝে,
আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ কোরআনের বুঝ দান করেছেন তার কোনো আযাব আল্লাহ তাআলা কবরে, হাসরে, আখিরাতে তারে দেবেন না। কোরআনের বুঝ যার সিনাকে আলোকিত করেছে, যার মনকে ভিজিয়েছে, যার মনকে ঈমান শক্তিতে বলীয়ান করেছে, সেই ব্যক্তির উপরে কোনো আযাব আখিরাতে আল্লাহ দেবেন না। সুবহানাল্লাহ। একটা আয়াত অর্থ সহ শিখা 100 রাকাত নফল নামাজের চেয়েও আরো বেশি উত্তম। পারবেন একদিনে 100 রাকাত পড়তে? সব নিয়ম কানুন ঠিক রেখা, শান্ত শিষ্ট ভদ্র নম্র ভাবে পারবেন? 100 রাকাত পড়া কত দুরূহ ব্যাপার, কিন্তু একটা আয়াত বুঝে পড়লে তার চেয়ে বেশি সওয়াব। আল্লাহু আকবার। কারা কারা কোরআন বুঝার চেষ্টা করবেন? আল্লাহ ও ভাইয়েরা, কোরআন শেখার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত তুমি ইলম অর্জন করো। ওয়াকাত তাআল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা কিবারি সিনহিম। নবীজি সাহাবীরা অধিকাংশই বুড়া ছিলেন, বয়স্ক ছিলেন। নবীজির নিজের বয়সও ছিল 40-এর বেশি, ঠিক না ঠিক? 40 থেকে শিক্ষা শুরু। আবু বকর, ওসমান, আলী, হযরত সালমানের বয়স ছিল 250 বছর। 250 বছর বয়স হয়েছে, কিন্তু তিনি কোরআন শেখা বাদ দেন নাই। কোরআন শেখার কোনো বয়স নাই। এটা এমন এক আশ্চর্য কিতাব, 80 বছর আর 90 বছর, 120 বছরের বুড়েও সেরকম শিখতে পারবে যেরকম মক্তবের 5 বছরের বাচ্চা শিখতে পারে। এটা কোরআনের মুজিজা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে শেখার জন্য বহু বহু সহজ করে দিয়েছি। আছো কি? কোরআন শিখবে কেউ আছেন কি আপনাদের মধ্যে? আল্লাহরে দেখান যে আল্লাহ আমরা কোরআন শিখব, হাত নামান। আমি আমার মাহফিলে আমার নিজের একটা কথা বলি, আমি তো 36 দিনের হাফেজ। 36 দিনে আল্লাহর এই কোরআন, পুরা কোরআন বুকে নিয়েছি, আর প্রতি 7 দিনে একবার খতম করি। এই যে এখন গাড়িতে করে আইছি, গাড়িতে বসে বসে আমার আজকের যেই 4-5 পারা 6 পারা আজকে শেষ করছি প্রতিদিন। কত সহজ লাগে, কত সহজ লাগে। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা বলেন যে আমি না তোরে সহজ করে দেব, তুই ডরাস কা? আমি তোর লগে আছি না। সানুকরিউকা ফালা তানসা, আমি তোরে পড়াবো, তুই ভুলে যাবি না। তোর বয়স নাই, চিন্তা করিস না। কোরআন পড়লে মানুষ স্মার্ট হয়, বুদ্ধিমান হয়। বোকা মানুষ বুদ্ধিমান হয় কোরআনের দ্বারা। বোকা মানুষ, বোকা ফলাফাইন বুদ্ধিমান হয়ে যায় কোরআনের। গবেট ফলাফাইন যারা ফেল করে, কোরআনের তর্জমা সব পড়া দিলে দেখবেন সবগুলি রোল নম্বর 1, 2, 3 করে ফেলেছে। রংপুরের খোড়াগাছের এক মাস্টার কোরবান আলী একদিন আমারে বলতেছে যে হুজুর, আমার ক্লাসের একবারে পিছনের বেঞ্চে বসা কয়েকটা ফলাফাইন, যেগুলো ইংরেজি বোঝে না, অঙ্ক বুঝে না, সায়েন্স বুঝে না, এরকম ফলাফাইন খালি ফেল করে। হঠাৎ আমি কিছুদিন পরে দেখলাম এই ফলাগুলি সব রোল নম্বর 1, 2, 3, ইংরেজিও বোঝে, অঙ্কও বোঝে, সায়েন্সও বোঝে। কিরে জিজ্ঞাসা করলাম, ডাইকা তোরা না গবেট মার্কা ছিলি, তোরা হঠাৎ কি হইল, কার কাছে পড়স তোরা? কই না তো, আমরা তো কারো কাছে পড়ি না। মিথ্যা কথা বলিস তো, এত পারা পারস কেন? তোরা না ফেল করতি, মায়ের খাইতি ডেলি, অঙ্কের ক্লাসও মায়ের, বিজ্ঞানের ক্লাসও মায়ের,
তারপরে ইংরেজি ক্লাস আমার কি জানি আমরা তো জানি না, আমরা কেমনে পারি। ওই মাস্টার সাহেব বলে, কয় 2-3 মাস পরে আমি এক মক্তবের সামনে দিই হাঁটতে হাঁটতে গেলাম, যাইতেছি এক রাস্তার দিকে, দেখি ওই ফোলাগুলি বসে বসে কোরআন পড়তে আছে। আলাম তারা, তুমি কি দেখোনি কাইফা ফাআলা, কিরূপ করেছেন রব্বুকা, তোমার রব আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। এইভাবে শব্দে শব্দে অনুবাদ। কয় আমি দাঁড়াই গেলাম, হ্যাঁ রে, এরা তো মাস্টারের কাছে পড়ে না ঠিকই, এরা এগুলি কোরআনের কাছে পড়ছে। এ কোরআন হলো এদের ওস্তাদ। আল্লাহু আকবার। সেই মাস্টার কোরবান আলী এখনো বেঁচে আছেন, নিজে আমারে বলছে। তো এটা তো সারা পৃথিবীর মধ্যে এটা পরীক্ষিত জিনিস। আপনি যদি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন যদি বোঝার চেষ্টা করেন, জীবনে আপনার ব্রেন স্ট্রোক হবে না ইনশাআল্লাহ। ব্রেন স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, কারণ কোরআন চার্জ দিবে আপনার ব্রেনকে। হার্ট অ্যাটাক হবে না, হার্ট অ্যাটাক রুখে দেবে কোরআন ইনশাআল্লাহ। তো এই জন্য কোরআন এমন একটা কিতাব, সমস্ত রোগের নিরাময় এখানে আছে। সূরা ফাতিহার নাম কি? সূরাতুশ শাফিয়া, শেফা দানকারী সূরা, শেফা দানকারী সূরা। আল্লাহু আকবার। এক হুজুর যাইতে আছে, কোরআনের হাফেজ, ঘোড়ায় চড়ে যাচ্ছে, আগের যুগের কথা, উনি তো তেলাওয়াত করতে করতে যাচ্ছে। তো গ্রামের এক লোক পানি ভরা জন্য গ্লাস আগায় দিছে, হুজুর এমনি ফু একটা দিছে। সে বুঝছে হুজুরে তো কিছু পড়ে নাই, হুজুর এমনি না ফু দিল। আসলে হুজুরের তেলাওয়াতের মধ্যে রয়েছে 24 ঘন্টা বা যতক্ষণ ঘোড়ায়, এটা তো সে বুঝে নেই। সে ওই পানিটা ফুকুরে ফেলে দিছে, গোটা ফুকুরের পানি উতরানো শুরু করছে। আগের যুগের এখনো আছে আল্লাহর বান্দারা, এরকম আছে না নাই? ও ভাইয়েরা, আল্লাহ নবীর সামনে কোনো রোগী, কোনো আহত, কোনো ভাঙ্গাচুরা, যুদ্ধে ভাঙ্গাচুরা গেছে, ওনার কাছে নিয়ে আসলে কোরআন পড়ে খালি মুছে দিয়েছেন। কাল্লামিয়া কোন সেই, মনে হয় যেন এখানে কোনো আহতই হয় নাই, মনে হয় যেন এখানে কোনো রোগে ছিল না, এরকম অবস্থা হইত। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, অনেক বড় সৌভাগ্য বাংলাদেশের। 25 লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তাআলা দান করেছেন এই দেশে। আরো 1.5 কোটি হাফেজ তৈরি হচ্ছে এই দেশে ইনশাআল্লাহ। সবগুলি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, এখন মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা স্নেহের নজর বাংলাদেশে দিছেন। 3 জিনিস বলে যাই, 3টা জিনিস যে করবে সে বিজয়ী, আগামী বাংলাদেশে সে বিজয়ী। 1, ইসলাম প্রেমিক। অবশ্যই তোমাকে ইসলাম প্রেমিক হইতে হবে। দুনিয়া আখিরাতের সমস্ত সৌভাগ্যের দুয়ার খুলে যাবে যদি তুমি আল্লাহর নেককার মুমিন বান্দা হও। ঠিক না বেঠিক? তাহলে সফলতার জন্য ইসলাম প্রেমিক হতে হবে। 2, বাংলাদেশ প্রেমিক হওয়া লাগবে। বিদেশ প্রেমিক হইলে হইতো না, বাংলাদেশের দালাল হইবা, বিদেশের দালাল হইও না। কারণ আমরা কোনো দালাল লাগবো না। এই বাংলাদেশে কোরআন সাথে নিয়ে কোনো দালালের কিছু করতে দেব না, কোনো দলের কোনো বিদেশের দালাল হইতে দেব না, দেওয়া হবে না, দেওয়া হবে না। বাংলাদেশের দালাল বানাই ছাড়বো আমরা। ঠিক না বেঠিক? কোরআনের এই ক্ষমতা আছে না নাই? দেখবা যে আয় হ্যাঁ রে, বাংলাদেশের দালাল না হইলে তো ভাত নাই, বুঝলেন না? ভোটও নাই, ভাতও নাই, ভোটও নাই। বাধ্য হইবা বাংলাদেশের দালাল হইতে। কারা কারা বাংলাদেশের দালাল হইবেন? হাত তোলেন। কারা কারা আল্লাহ দালাল হইবেন? আলহামদুলিল্লাহ। তাহলে এখন ইসলামের দালাল হইতে হবে, বাংলাদেশের দালাল হইতে হবে, বাংলা ভাষার দালাল হইতে হবে। বাস,
আর বাকি কথা বাদ। আর কারো দালালদের কোনো খাওয়া নাই বাংলাদেশে, ইনশাআল্লাহ আমরা হইতে দেব না ইনশাআল্লাহ। আমরা কোরআন হাতে নিয়ে রব্বুল আলামিনকে সাথে নিয়ে বলতেছি, দালালি আর করতে দেব না ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? কইয়া ফেলাইছি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা কইরা। তাইলে ওগুলি বাদ দাও, বাংলাদেশের দালালি করো। আমাদের এই দেশ অনেক ভালো দেশ। এই দেশের জন্ম হয়েছে 1947 সালের 14ই আগস্ট, ঠিক না? সেই যে 14ই আগস্ট 1947 আরবি মাস ছিল রমজান। আরবি মাস ছিল কি? রমজান মাস। রমজানের তারিখ ছিল 27 তারিখ। 27 দিন না, 27 রাত্রে, একবারে কদরের রাত। কদরের রাতে এই মানচিত্র জন্ম লাভ করেছে। আল্লাহু আকবার। ব্রিটিশ অফিসার রাতের বেলা এই মানচিত্রের নাম ঘোষণা দিয়েছিল। তখন নাম ছিল পূর্ব পাকিস্তান, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। একটা মাত্র রাষ্ট্র কদরের রাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো কদরের রাতে কি নাজিল হয়েছিল? তাহলে কদরের রাতে জন্ম নেয়ার রাষ্ট্রে সংবিধান হবে কোনটা? অবশ্যই কদরের রাতে নাজিল হওয়া কোরআন। তাহলে না মিলবো, তোমার রাষ্ট্রে জন্ম হয়েছে কদরের রাতে, এই রাষ্ট্রের সংবিধান হবে কদরের রাতে নাজিল হওয়া সংবিধান। ঠিক না বে ঠিক? মানচিত্র জন্ম নিছে কদরের রাতে, এই মানচিত্রের সংবিধানও হবে কদরের রাতে যেটা আইছে সেইটা, নাকি? তোর 72 ইয়া সংবিধানের খেতা কিলাই আমরা, নাকি? হ্যাঁ, গোষ্ঠী কিলা, এগুলি বাদ সব। এগুলো দিয়ে আমাকে গোলাম বানাইছ, দাসী বানাইছ, ঠিক না? এগুলি এখন এক্সপায়ার, এখন ডেট ফেল, এগুলি দিয়ে আর চলবে না। আল্লাহ তাআলা তাইলে কোরআন এখন দেখা যায় তো, দেখা যায় তো, সামনে আরো দেখামো ইনশাআল্লাহ। একটা একটা আয়াত উল্লেখ করে করে দেখামো। এই দেখ, এই আয়াত আমেরিকায় দেখা গেছে, এই আয়াত জাপানে দেখা গেছে, এই আয়াত বাংলাদেশে দেখা যাচ্ছে, এই আয়াত অস্ট্রেলিয়া দেখা গেছে, ঠিক না? কারণ সানুরিহিম, আল্লাহকে আমি দেখামো। এখন তো শেষ পর্ব, তো এখন তো দেখার পর্ব। শুনবো আর কত, শুনতে শুনতে তো যুগ শেষ, এখন দেখার যুগ। এখন কি? দেখার যুগ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ কবুল করেন।